সরকারি দপ্তরের একটি চারচাকা গাড়ির ধাক্কা স্কুটি চালককে, ঘটনায় গুরুতর জখম স্কুটি চালক। মঙ্গলবার সন্ধ্যায় ঘটনাটি ঘটে হলদিবাড়ি শহরের ক্ষুদিরামপল্লী এলাকায়। স্থানীয় প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, মেখলিগঞ্জ মহকুমা দপ্তরের একটি গাড়ি ক্ষুদিরামপল্লী মোড় এলাকায় একটি স্কুটি চালককে ধাক্কা মারে। ঘটনায় গুরুতর জখম হন এই স্কুটি চালক, তার মাথা ও মুখ ফেটে যায়। স্থানীয়রা তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে হলদিবাড়ি গ্রামীণ হাসপাতালে নিয়ে যায়। পুলিশ সূত্রে জানা গেছে, এই যুবকের নাম সৈকত ঘোষ, বয়স 21 বছর, তার বাড়ি ক্ষুদিরামপল্লী এলাকাতেই। হলদিবাড়ি গ্রামীণ হাসপাতালে এই যুবকের প্রাথমিক চিকিৎসার পর তাকে জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে স্থানান্তরিত করা হয়। চারচাকা গাড়ির চালক সুযোগ বুঝে পালিয়ে যায়। অন্যদিকে ঘাতক গাড়িটিকে আটক করে থানায় নিয়ে যায় হলদিবাড়ি থানার পুলিশ। বাজারের থেকে বাগের দিকে ক্ষুদিরামের দিকে, আর পূর্ব দিক থেকে একটা চারচাকা গাড়ি আসতেছে। ওই মাঝখানে ক্ষুদিরাম মূর্তিটার ওখানে একেবারে পুরাপুরি সংঘর্ষ হলো। আর ও তো ছিটকায় গিয়ে উত্তর দিকে বললো, মানে এই দিক থেকে ডান দিকে বললো, আর আমরা 2-4 জন গিয়ে তখন কোলে উঠায় এই টোটোতে করে আমরা। গাড়িটা কোথাকার? গাড়িটা কোথাকার গাড়ি? এইচডি অফিসের গাড়ি নাকি শুনতেছে এরকম। সঠিক বলতে পারতেছি না। ছেলেটা কি অবস্থা এখন? ছেলেটা এখন মোটামুটি ভালো আছে, হাসপাতালে এখন জলপাইগুড়ি নিয়ে বললাম। এই সুবিধা কাউন্সিলর বাড়ি ক্ষুদিরামপল্লী মোড়ে একটা দুর্ঘটনা ঘটেছে আজকে, কিভাবে হলো একটু যদি বলেন। বিষয়টা হচ্ছে, কিছুক্ষণ আগে ওই ওয়ার্ডেরই বাসিন্দা, খুব ভালো ছেলে, সৈকত ঘোষ, সে একটা স্কুটি নিয়ে ওখানে দাঁড়িয়েছিল, সাইডে দাঁড়িয়েছিল। সে সময় একটি চারচাকা এসে জিপ এসে ধাক্কা দিয়ে তাকে ফেলে দেয় এবং আহত করে প্রচণ্ডভাবে। পরবর্তীতে আমরা সবাই মিলে হাসপাতালে নিয়ে আসি। তাকে নিয়ে আসার পর বর্তমানে তাকে রেফার করা হলো। তার পরিস্থিতি গুরুতর বুঝে সেখানে প্রাথমিক চিকিৎসা হয়েছে, তারপরে তাকে পাঠিয়ে দেওয়া হলো। এখন জলপাইগুড়িতে তাকে নিয়ে গেল, ওখানে আরও বেটার ট্রিটমেন্টের জন্য আর কি আছে। বললাম চার চাকার গাড়িটি কি আটক করা হয়েছে? চার চাকার গাড়িটা করে দাঁড়িয়ে রয়েছে। চার চাকার গাড়ি কোথায় গাড়ি এটা? সেটা গাড়িটা কোথাকার সেটা বলতে পারছি না, চার চাকা এটা জানি জিপ গাড়ি। আপনার নাম? আমার নাম সৌরভ রায়। কার কার শরীর ঠান্ডা হয়েছে